নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পার্সন ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে প্রি পোস্টার ডিজাইনের প্রি পিএলপি ফাইল। আর এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কিভাবে সেই ফাইলটি ব্যবহার করতে হবে সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন মোবাইল স্ক্রিনে। সেগুলো ওপেন হয়ে গেছে। আপনারা জাস্ট একটা ওপেন করার পরে ফাইলটা ওপেন করার জন্য আপনারা উপরে দেখতে পাবেন ডিরেক্ট মেনু, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন ডট পিএলপি ফাইল, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আবারও দেখতে পাবেন ওপর ডট পিএলপি ফাইল, সেখানে ক্লিক করে ডাউনলোড অপশনে আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন সেটা এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন সরস্বতী পূজা 2025 পিএলপি ফাইল। তো সেটাকে ক্লিক করার পরে ওপেন অ্যান্ড হেডেও দিতে পারেন অথবা ওপেন অন দিতে পারেন। তো আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। তারপর আবারও ব্রেক নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইমাজিন, মানে কি বলবো, খুব সুন্দর করে কিন্তু ফাইলটা এখানে চলে এসেছে। তো জাস্ট আপনি কিভাবে এখানে আপনার ছবি এবং নামটা বসাবেন সেটাই আমি এখন দেখিয়ে দেবো। আপনারা চাইলে সম্পূর্ণ ফাইলটাই এডিটেবল করতে পারবেন। তো তার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেখে নেবেন যে এসবগুলো কি লক করা আছে নাকি আনলক করা আছে। যেটা চেঞ্জ করবেন সেটা জাস্ট আনলক করে নেবেন। তো আমি ছবি এবং নাম পরিবর্তন করবো, সেগুলো দেখতে পাচ্ছেন আনলক করাই আছে, তো আর আনলক করার প্রয়োজন নেই। তো এখন আমি ছবিতে ক্লিক করবো। ছবি পরিবর্তন করার জন্য ছবি ক্লিক করার পরে রিসিলেক্ট অপশন পাবো, রিসিলেক্ট অপশনে ক্লিক করব। রিসিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে থাকা একটা ছবি নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটা অনেক বড় দেখাচ্ছে, তার জন্য রিলেটিভ সাইজে ক্লিক করার পরে রিলেটিভ সাইজটাকে সাইজ ওকে করে নেব। তারপরে পজিশন মতো বসিয়ে নেব। আপনারা যে কোনো ভাবে বসাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ছবিটা খুব সুন্দর করে বসে গেছে। ঠিক আছে, এখন কিভাবে নাম পরিবর্তন করবে সেটাই দেখিয়ে দেবো। তো আপনারা জাস্ট নামের উপরে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে আপনার যে নামটা রয়েছে আপনারা সেই নামটা দিয়ে দিবেন। তো আমার নাম হচ্ছে প্রদীপ্ত প্রসেন, আমার একটা ফেসবুক আইডি আছে সেটাই দিয়ে দিচ্ছি। তো আগে শ্রীমান কিন্তু প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন যে প্রদীপ্ত প্রসেন নামটা কিন্তু বসে গেছে খুব সুন্দর করে। আপনারা মন মতো করে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে আমি ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এটাকে পজিশন মতো বসিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন একটা লোগো। আপনারা চাইলে যদি লোগো বসাতে চান লোগো বসাতে পারেন, অথবা এটাকে ডিলিট করে নিতে পারেন, তোমার হাইড করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি হাইড করে নিব। তো তারপরে নিচে যদি আপনার কোনো পদবি থাকে সেই পদবিটা এখানে বসাতে পারবেন। পদবি বসানোর জন্য আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করবেন, ডিলিট করে দিবেন। তারপরে আপনার কোনো পদবি থাকলে সেটা দিয়ে দিবেন। তোমার একটা পদবি আছে, আমি গ্রাফিক ডিজাইনের কাজ যেহেতু করি, আমার গ্রাফিক ডিজাইনার হিসেবে দিয়ে দিব গ্রাফিক্স ডিজাইনার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর দর্শক দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে বসে গেছে। এটাকে আবারও এটাকেও পজিশন মতো বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে এই আগের ডিজাইনটি কিন্তু এখানে মন মতো করে নিজের ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, আপনি এভাবে আপনার ছবি এবং নাম পরিবর্তন করে আপনার জন্য সরস্বতী পূজার একটা পোস্টার তৈরি করে নিতে পারবেন। তো সেভ করার জন্য আপনারা জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন, সেভ এজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টম দেওয়া থাকবে, আপনার হাই ভেরিয়েন্স যে কোনো একটা সাইজ সিলেক্ট করে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক